আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল রোজ সোমবার 16ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবী কি, ঈদে মিলাদুন্নবী কি জায়েজ, ঈদে মিলাদুন্নবীতে কি কি করা হয় এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল। চলুন ভিডিও শুরু করা যাক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয় বিশ্বের অনেক মুসলিম দেশে। তবে এই দিবস পালন নিয়ে মুসলিম বিশ্বের আলেম ও ফকিহদের মধ্যে বিস্তর মতভেদ রয়েছে। আলেমদের মতে বর্তমানে 12 রবিউল আওয়ালকে যেভাবে ঈদে মিলাদুন্নবী বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস হিসেবে পালন করা হয়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী এবং একে তারা বেদাত বলে গণ্য করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনো তারিখ নির্ধারণ করে তার জন্মদিন পালন করেননি, বরং তিনি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন। এই রোজা রাখার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এদিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে তার সোমবার সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, এদিন আমি জন্মলাভ করেছি। সহিহ মুসলিম হাদিস 1162। হাদিসের আলোকে আলেমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের পদ্ধতিকে বেদাত বলেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্মদিনের নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য রয়েছে। এখানে ঐতিহাসিকদের মতামতগুলো তুলে ধরা হলো। ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, কাস্তাল্লানি ও অন্যান্য ঐতিহাসিক ও সিরাতুন্নবী লেখকগণ এ বিষয়ে বলেছেন, এক, কারো মতে তার জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়নি এবং তা জানা সম্ভব নয়। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটুকুই শুধু জানা যায়। জন্ম মাস বা তারিখ জানা যায় না, এই বিষয়ে কোনো আলোচনা তারা অবান্তর মনে করেন। দুই, কারো কারো মতে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। তিন, অন্য মতে তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন। চার, কারো মতে তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি শতকের অন্যতম ঐতিহাসিক ও মাগাজি প্রণেতা মুহাদ্দিস আবু মাশার নাজিহ ইবন আব্দুর রহমান আস সিন্দি 170 হিজরিতে এই মতটি গ্রহণ করেছেন। 5, অন্য মতে তার জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আল্লামা কাস্তাল্লানি ও জারকানির বর্ণনায় এই মতটি অধিকাংশ মুহাদ্দিস গ্রহণ করেছেন। এই মতটি দুইজন সাহাবী ইবনে আব্বাস ও জুবায়ের ইবনে মুতইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অধিকাংশ ঐতিহাসিক ও সিরাতুন্নবী বিশেষজ্ঞ এই মতটি গ্রহণ করেছেন বলে তারা উল্লেখ করেন। প্রখ্যাত তাবেঈ ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-জুহরি 125 হিজরিতে তার উস্তাদ প্রথম শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস ও নসববিদ ঐতিহাসিক তাবেঈ মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতইম 100 হিজরি থেকে এই মতটি বর্ণনা করেছেন। কাস্তালানি বলেন, মুহাম্মদ ইবনে জুবাইর আরবদের বংশ পরিচিত ও আরবদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কিত এই মতটি তিনি তার পিতা সাহাবী জুবাইর ইবনে মুতইম থেকে গ্রহণ করেছেন। স্পেনের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ আলী ইবনে আহমদ ইবনে হাজম 456 হিজরিতে ও মুহাম্মদ ইবনে ফাতুহ আল হুমায়দি 488 হিজরিতে এই মতটিকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন। স্পেনের মুহাদ্দিস আল্লামা ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বার 463 হিজরিতে উল্লেখ করেছেন যে ঐতিহাসিকগণ এই মতটি সঠিক বলে মনে করেন। মিলাদের উপর প্রথম গ্রন্থ রচনাকারী আল্লামা আব্দুল খাত্তাব ইবনে দেহিয়া 633 হিজরিতে ঈদে মিলাদুন্নবীর উপর লিখিত তানবীর ফি মাউলিদিল বাশির আন-নাজির গ্রন্থে এই মতটিকেই গ্রহণ করেছেন। 6, অন্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 10 রবিউল আউয়াল। এই মতটি ইমাম হুসাইনের পৌত্র মুহাম্মদ ইবনে আলী আল বাকের 114 হিজরি থেকে বর্ণিত। দ্বিতীয় শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস আমির ইবনে শারাহিল আশ-শাবি 104 হিজরি থেকেও এই মতটি বর্ণিত। ঐতিহাসিক মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকেদি 207 হিজরিতে এই মত গ্রহণ করেছেন। ইবনে সাদ তার বিখ্যাত আত-তাবাকাতুল কুবরার শুধু 2টি মত উল্লেখ করেছেন, 2 তারিখ ও 10 তারিখ। 7, কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল। এই মতটি হিজরি 2য় শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক 151 হিজরি গ্রহণ করেছেন।
তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে ইসহাক সিরাতুন নবীর সকল তথ্য সাধারণত সনদ সহ বর্ণনা করেছেন, কিন্তু এই তথ্যটির কোনো সনদ উল্লেখ করেননি। কোথা থেকে তিনি এই তথ্যটি গ্রহণ করেছেন তাও জানাননি বা সনদ সহ প্রথম শতাব্দীর কোনো সাহাবী বা তাবিঈ থেকে মতটি বর্ণনা করেননি। এজন্য অনেক গবেষক এই মতটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। 8, অন্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 17ই রবিউল আউয়াল। 9, অন্য মতে তার জন্ম তারিখ 22শে রবিউল আউয়াল। 10, অন্য মতে তিনি রবিউস সানি মাসে জন্মগ্রহণ করেছেন। 11, অন্য মতে তিনি রজব জন্মগ্রহণ করেছেন। 12, অন্য মতে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তৃতীয় হিজরি শতকের প্রখ্যাত ঐতিহাসিক জুবাইর ইবনে বাক্কার 256 হিজরি থেকে এই মতটি বর্ণিত। তার মতের পক্ষে যুক্তি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসম্মতভাবে রমজান মাসে নবুয়ত পেয়েছেন। তিনি 40 বছর পূর্তিতে নবুয়ত পেয়েছেন, তাহলে তার জন্ম অবশ্যই রমজান মাসে হবে। তো বন্ধুরা, এই ছিল ঐতিহাসিকদের মতে ঈদে মিলাদুন্নবী বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কিছু মতপার্থক্যর বিবরণ। এখন আমি বা আপনি কি করতে পারি? যেখানে খুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে অর্থাৎ সোমবারে জন্মগ্রহণ করেছেন বলে তিনি রোজা রাখতেন, তো আমার আপনারও উচিত রোজা রাখা। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এবং তার জন্য দোয়া করা, এর চেয়ে বেশি কিছু করা যাবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।